আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ক্যামেরা হাই কোয়ালিটি হওয়া সত্ত্বেও কেন আপনার ফুটেজগুলো অনেকটাই সফটওয়্যার এবং শার্পনেস থাকে না? আজকের ভিডিওতে আমি এমন কিছু ক্যামেরা সেটিংস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই ক্যামেরা সেটিংগুলো আপনারা ব্যবহার করলে আপনার ক্যামেরার ভিডিও ফুটেজ হয়ে যাবে আরও শার্প অ্যান্ড প্রফেশনাল। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইমাম হাসান। আমি একজন ক্ষুদ্র ফ্রিল্যান্স ভিডিও এডিটর। গত 4 বছর যাবৎ বিশ্বের বিভিন্ন প্রান্তের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করে আসছি। সো আমার ফ্রিল্যান্স ক্যারিয়ারে অনেক সময় দেখতাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক হাই কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করার পরেও তাদের ভিডিও কোয়ালিটি বা ভিডিও শার্পনেস ওই রকমভাবে প্রফেশনালিজম আসতো না। আসলে এর পিছনে কারণ কি? এর পিছনে মেইন কারণ হলো ক্যামেরা সেটিংস অ্যান্ড লাইটিং। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা সেম ক্যামেরা থেকে ডান সাইডে একরকম ফুটেজ আসতেছে, সেমভাবে বাম সাইডে অন্য রকম ফুটেজ আসতেছে। আসলে দুটি ভিডিওই এক ক্যামেরা থেকে করা, জাস্ট কিছু সেটিংস এইদিকে ওইদিকে করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেম গিয়ার থেকে হাই কোয়ালিটি প্রফেশনাল এবং শার্প ভিডিও রেকর্ডিং করবেন বা ফটো তুলবেন। ট্রিক্স নাম্বার 1, শাটার স্পিড অ্যান্ড ফ্রেম রেট। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যারা নতুন ক্যামেরা কিনি বা প্রফেশনাল ভিডিও রেকর্ডিং করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা প্রথম মিস্টেক করে সেটা হলো শাটার স্পিড এবং ফ্রেম রেটের সাথে একটা মেসড আপ অবস্থা করে ফেলে। আসলে দুইটার সাথে একটা কানেকশন আছে, আর আপনি যদি ঠিকমতো এই কানেকশনটা বজায় রাখতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা এরকম অনেক চপি হতে পারে, শেকি হতে পারে, অথবা দেখা যায় আপনারা যেরকম হাই রেজুলেশনের বা শার্পনেস দেখতে পাচ্ছেন, আমি যদি সেম ক্যামেরাতে এই দুইটা সেটিংস একটু ওলট পালট করে দেই, রেজুলেশনটা অনেকটাই ডাউন হয়ে যাবে। আসলে এখানে একটা থিওরি রয়েছে, ফ্রেম রেট প্লাস শাটার স্পিডের সাথে যে কানেকশনটা আছে সেটাকে বলে হলো 180 ডিগ্রি কানেকশন। আপনি যদি 25 FPS এ ভিডিও করেন সেক্ষেত্রে শাটার স্পিড অবশ্যই হতে হবে 1/50, অর্থাৎ ফ্রেম রেটের ডাবল থাকবে হলো শাটার স্পিড। আপনি যদি এইটা মেনটেন না করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি লো শাটার স্পিড রাখেন সেক্ষেত্রে যখন ফাস্ট মুভমেন্ট থাকবে সেখানে মোশন ব্লার আসবে, একটা চবি ভাব থাকবে, ফুটেজ ওই রকম হাই রেজুলেশনের হবে না। ধরা যাক আপনি কোনো ট্রেইনে ট্রাভেল করতেছেন, এই সময় আপনি স্লো শাটার স্পিডে অর্থাৎ 1/50 নিচে আপনি রেকর্ডিং করতেছেন, সেক্ষেত্রে আপনি যে গাছগুলো দেখবেন যাচ্ছে সেগুলো অনেকটাই ব্লার্ড অবস্থায় থাকবে। আর আপনি যদি 180 শাটার স্পিড ফলো করেন সেক্ষেত্রে দেখা যাবে এটা মূলত অনেকটাই শার্প এবং হাই রেজুলেশনে রেকর্ড করতে পারবেন। এটা আরও একটু ক্লিয়ার করার জন্য বলে দেই, আপনি যদি 50 FPS এ ভিডিও করেন সেক্ষেত্রে শাটার স্পিড হবে 1/100। সো এরকম করে আপনারা শাটার স্পিড সেট করে নেবেন। এবারে আসি আইএসও অ্যান্ড অ্যাপারচার। সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় ক্যামেরাতে 800-র উপরে যদি আপনি আইএসও রাখেন চারদিকে নয়েজ আসা শুরু করে। বর্তমানে আমার ক্যামেরাতে আইএসও আছে 800। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন দেখবেন আমার দুই সাইডে হালকা হালকা নয়েজ আসে। আমি যদি আইএসওটা বাড়িয়ে 1600 করে দেই সেক্ষেত্রে আরও নয়েজ চলে আসবে। সো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন 800 আইএসও অথবা 800-এর নিচে রাখার, টু অ্যাভয়েড দিস নয়েজেস। আপনারা যারা জানতে চান এরকম প্রফেশনাল লেভেলের লাইটিং কিভাবে সেট আপ করবেন, আসলে কয়টা লাইট প্রয়োজন হয়, কোন সাইডে লাইট রাখলে আসলে কেমন আসে, আর এর সাথে রয়েছে হলো কালার থিওরি। সো ওভারঅল সব কিছু নিয়েই আমার এই আই বাটনে দেওয়া ভিডিওটিতে আসলে আলোচনা করা হয়েছে। আপনি যদি লাইটিং বিষয়ে জানতে চান অবশ্যই আই বাটন থেকে আমার এই ভিডিওটা দেখে আসুন, অথবা ডেসক্রিপশন থেকেও আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। সো এবারে আসি অ্যাপারচারে। অ্যাপারচার আপনার ক্যামেরা যত কমাবেন বোকে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার তত বেশি আসবে। আপনি অনেক সময় ক্যামেরা থেকে ফটো তোলার সময় দেখবেন অনেক সময় ব্যাকগ্রাউন্ড অনেকটা ব্লার্ড হয়ে গেছে, আবার অনেক সময় দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লার কম আসছে। আসলে এর কারণ কি? মূলত অ্যাপারচার আপনি যত ডাউন করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার আপনার সাবজেক্টের উপরে ফোকাস তত তীক্ষ্ণ বা সরু থাকবে। মূলত এই অ্যাপারচারটা ডিপেন্ড করে হলো আপনার ক্যামেরার লেন্সের উপরে। যেই লেন্সের অ্যাপারচার যত কম, যেমন প্রাইম লেন্সের অ্যাপারচার আছে 1.8, পরে কিট লেন্সের অ্যাপারচার 3.5 অথবা 4। সো আপনি যদি কিট লেন্স থেকে ভিডিও করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন না, আবার আপনি যদি প্রাইম লেন্স থেকে ভিডিও করেন সেম ক্যামেরা থেকেই অনেকটাই ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন এবং ভিডিও রেজুলেশন অন্য লেভেলের হয়ে যাবে। এটা হলো 4টা বিষয়। সো আমি যদি এই 4টা বিষয় একটু সামারাইজ করি সেক্ষেত্রে বলতে হবে ফ্রেম রেটের ডাবল থাকবে হলো শাটার স্পিড। আপনি যদি ফ্রেম রেট রাখেন 25, শাটার স্পিড থাকবে 50। আইএসও আপনি 800-র উপরে নিতে পারবেন না, 800-র উপরে যদি আইএসও নেন সেক্ষেত্রে নয়েজ আসার পসিবিলিটি রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ব্লার রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাপারচার সর্বনিম্ন রাখতে হবে 1.8 অথবা এর কাছাকাছি 2.8 যে লেন্সগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। সো আপনি যদি এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার অবস্থায় রাতে অল্প লাইটিংয়ে ভিডিও করতে চান সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে হলো প্রাইম লেন্স। কিট লেন্স ব্যবহার করলে এখানে
দেখবেন চারদিকে অনেকটাই নয়েজ আসতেছে আর ভিডিও রেজুলেশন অত হাই কোয়ালিটির পাবেন না। এরপরে আসে হলো ফোকাস মোড। আপনার ক্যামেরাতে অটো ফোকাস কীরকম কাজ করতেছে এটা আপনার জানতে হবে। দেখা যায় অনেক ক্যামেরা রয়েছে যেই ক্যামেরাগুলোতে মূলত ম্যানুয়াল ফোকাস ভালো কাজ করে, অটো ফোকাস ভালো কাজ করে না। যেমন রয়েছে ক্যানন 700D। ক্যানন 700D থেকে রেকর্ড করলে আপনি প্রায় এরকমই একটা ফুটেজ পাবেন, বাট আপনাকে প্রাইম লেন্স থেকে শ্যুট করতে হবে এবং ম্যানুয়াল ফোকাসে আপনাকে শ্যুট করতে হবে। অটো ফোকাসে করলে দেখা যায় ক্যানন 700D স্ট্রাগল করতে থাকে, বারবার ফেস ফোকাস অটো ফোকাস নিয়ে অনেকটাই প্যারা খেতে থাকে। সো আপনার যদি ক্যামেরা অটো ফোকাস সাপোর্ট করে আর আপনি যদি আউটডোরে ভিডিও করতে চান যেই সাবজেক্টটা আসলে মুভিং, আপনি কোনো বস্তু বা ব্যক্তি যাচ্ছে সেইটা আপনি চলন্ত অবস্থায় উইথ মুভমেন্ট আপনি সেটা রেকর্ড করতেছেন, সেক্ষেত্রে আপনি অটো ফোকাসে করবেন, কারণ ম্যানুয়াল ফোকাসে এটা ব্যালেন্স রাখা অনেকটাই টাফ হয়ে যাবে। আর আপনি যদি ইনডোরে এরকম বাসায় বসে ভিডিও করেন সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল ফোকাসে একবার জাস্ট ফোকাস করে রেখে দিয়ে এরকম ভিডিও করতে পারবেন। সেক্ষেত্রে আশা করি আপনার ফোকাস ডিফোকাস নিয়ে যে প্রবলেমটা রয়েছে সেটা ফেস করতে হবে না। আপনাদের আগেই বলা হয়েছে যদি আপনি আউটডোরে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনি যদি আইএসও সর্বনিম্ন 100 রাখেন, অ্যাপারচার রাখেন 1.8, শাটার স্পিড রাখেন 1/50, সেক্ষেত্রে দেখা যাবে অনেকটাই আলো ঝলসিয়ে গেছে। তো এই ঝলসানো আলো আসলে ফিক্স করার জন্য আসে ND ফিল্টার, যেটা মূলত ব্রাইটনেসটা অনেকটাই ডাউন করে দেয় আর এটা লাগে হলো লেন্সের সামনে। সো এটা লাগানোর ফলে দেখা যাবে ব্রাইটনেসটা ডাউন হয়ে আপনি সেম 180 শাটার স্পিডের যে রুলটা রয়েছে সেই রুলটা ফলো করেই আসলে হাই কোয়ালিটির ভিডিও রেকর্ডিং করতে পারছেন। নাম্বার 2, প্রথম ক্যামেরা কেনার পরে অনেক সময় দেখা যায় মূলত ক্যামেরা ধরার জন্য লেন্সের সামনে হাতের ছাপ লাগে বা ময়লা লাগে। সো অলওয়েজ ভিডিও করার আগে আপনার ক্যামেরার লেন্স মুছে নেবেন। নাম্বার 3 হলো আপনি ট্রাই করবেন ম্যানুয়াল মোডে ভিডিও করার, কারণ ম্যানুয়াল মোডে আপনি সব কিছু আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন, লাইক আইএসও, শাটার স্পিড, ব্যাকগ্রাউন্ড ব্লার কেমন রাখবেন সেগুলো আপনি সবই সেট আপ করে, ব্রাইটনেস কতটুকু থাকবে না থাকবে সব কিছু আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল, হাইলি প্রফেশনাল আপনার নিজের মতো ভিডিও চান সেক্ষেত্রে আমি প্রেফার করব ম্যানুয়াল মোডে আপনি কাস্টমাইজ করে সেটিং করে নেবেন। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। আমি এটা উল্টাপাল্টা সেট আপ করে ভিডিও রেজুলেশন আসলে কেমন আসতেছে আর এইটাই আসলে ভিডিও রেজুলেশন কেমন আসতেছে আপনারা জানাবেন। সো দুইটাই দুই রকম ভিডিও রেজুলেশন আসতেছে আশা করি। সো আপনারা বুঝতেই পারছেন আসলে একটা ক্যামেরা থেকে হাই প্রফেশনাল ভিডিও বের করতে আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই ফলো করতে হয়, আর এই সেটিংসগুলো ফলো না করলে অনেক হাই কোয়ালিটির ক্যামেরাও মূলত আসলে অত ভালো পারফরমেন্স দিতে পারে না। সো এই ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন অবশ্যই জানান যে আপনার ভিডিওটা কেমন লাগলো, আর পরবর্তীতে ক্যামেরার টিপস অ্যান্ড ট্রিক্স অথবা ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।